আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি। দেখুন কিরকম হয়েছে, কিভাবে আমি রান্না করলাম। পুরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। এই দেখুন কিরকম কালার হয়েছে। আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা একদম তাজা। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে অনেক তাজা মাছটা। দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো দিয়েছি, কিছু মরিচের গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে, সবগুলো মশলা যাতে মাছের সাথে মিশে যায়। এভাবেই আমি মিক্স করে নিচ্ছি। আপনারা আপনারা চাইলে এরকম করে নিতে পারেন, কি অন্যভাবে খুচুন দিয়েও নিতে পারেন নেড়ে চেড়ে, কিন্তু আমি এরকম করে দিয়েছি জানি ভালোভাবে মিক্স হয় মশলাটা। এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলি, সবগুলি মাছের পিস দিয়ে দেব। আমি এই মাছটাকে ভেজে নেব। ভেজে নিচ্ছি মাছগুলি। হয়ে আছে, একটা পিঠ আমি উল্টে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি মাছের পিসগুলি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার অনেক কথা বলার আছে, আমি আপনাদের সাথে বলতে চাই। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি কিভাবে রুই মাছটা রান্না করলাম অবশ্যই সাথে থাকবেন। দেখুন হয়ে গিয়েছে মাছটা। এখন আমি অন্য একটা পিঠ উল্টে দিচ্ছি। দুপাশে মাছটাকে ভালোভাবে ভাজে নিতে হবে। ভেজে নিচ্ছি মাছগুলি। হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। অন্য একটা প্যান চুলায় দিয়ে দিলাম। এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দেব। কাঁচামরিচটা অবশ্যই আমাদের গাছের। আপনারা অন্য ভিডিওর ভিতর দেখেছেন আমার কাঁচামরিচ গাছ আছে, সবজির একটি বাগান আছে। আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো একদিন সময় হলে। দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন আমি একটু নেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি, অল্প পরিমাণে কিছু পানি দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। তেলটা যত ছিটছে শুলে যাচ্ছে, তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতন মরিচের গুঁড়ো। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরকম আমি যেইভাবে রান্না করছি, আশা করি এরকম করে রান্না করলে আপনারা খেয়ে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। দেখুন আমি আজকে ঝোলটাই রান্না করব, ভুনা না ঝোল। এই দেখুন আমি ফুলকপিটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দুটি আলু দিয়েছি। আলু ছাড়া তরকারি মনে হয় সম্পূর্ণ হয় না, তার জন্য আমি দুটো আলু দিয়েছি। বাচ্চারা অনেকে পছন্দ করে। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু ফুলকপি দিতে পারেন। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কষে গেছে ফুলকপিটা। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি যেহেতু আমি ঝোল রান্না করব, পানিটা একটু বাড়িয়ে দিতে হবে।
শীতের সময় এখন তো ফুলকপি, নানান ধরনের সবজির এখন অভাব নেই। যার যেটা ভালো লাগে ওরকম করেই খাওয়া যায়। দেখুন, আমি ঢেকে দিলাম ৫ মিনিটের জন্য, ফিরে আসলাম। এখন আমি মাছের পিসগুলি দিয়ে দেব। দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপি। শীতের সময় এরকম সবজি দিয়ে মাছ রান্না করলে অবশ্যই ভালো লাগে। এই যে দেখুন, আমি মাছের পিসগুলি সব দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম ৫ মিনিট পরে। দেখুন, হয়ে যাচ্ছে আমার তরকারি। এরকম তরকারির ভিতরে যদি এরকম যদি দেখেন ফোটাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনার তরকারিটা হয়ে গেছে। দেখুন খেয়াল করে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতাটাও আমার সবজি বাগানে আমি করেছি। অবশ্যই অন্য ভিডিওতে আছে, দেখে নিন। দেখুন কিরকম একটা কালার হয়ে গিয়েছে। আমি পরিবেশন করেছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। অবশ্যই আপনারা বাসায় রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। পুরা ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা ভালো দেখতে, আর এরকমই স্বাদ হয়েছে। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।